হাঁটাহাঁটা করে। গ্রামের সেই ছোট ছোট আল দিয়ে সে রোজ জমিতে যায়। চারিদিক শুধু সবুজ আর সবুজ, চোখ যত দূর যায় শুধুমাত্র সবুজ আর সবুজ। হে যেন সবুজের একটা মেলা। সে ধান গাছের চারা তোলে, এমনকি ছাগলের বাচ্চাদের নিয়েও খেলাধুলোও করে। সে যেন মনে হয় তার জীবনে এখনো বাচ্চাকালটা কাটেইনি, সে যেন শৈশবেই এখনো রয়েছে। নীলের জীবনেও একবার প্রেম ভালোবাসা হয়েছিল তার গার্লফ্রেন্ড ফোন করার পর। যেন তার মাথায় বাজ নেমে পড়ে। প্লিজ করো না, প্লিজ, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, প্লিজ করো না, এরকম এরকম করো না, না। ফোনটি তার হাত থেকে পড়ে যায়। আর তারপর সব শেষ। সব শেষ হয়ে গেল ভাই, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, শেষ। আমার সব কিছু শেষ হয়ে গেল। হে ভগবান, আমি এখন কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো ভগবান, কিভাবে থাকবো এখন? আমার সব শেষ হয়ে গেল, সব শেষ। হে ভগবান। A few moments later. হ্যাঁ, এই হচ্ছে সেই ছোট্ট একটা নীল, যে কিনা রাস্তার এখন পাগল হয়ে গেছে। না জানি কত দিন হয়ে গেছে তার পেটে ভাত যায় না, তার চোখে মুখে শুধু ক্লান্তির ছাপ। এখন রাস্তার বাচ্চা ছেলেরাও তাকে পাগল বলে সম্বোধন করে, এমনকি সে কুকুরের মতো চেয়ে চেয়ে বেড়ায় শুধুমাত্র কিছু খাওয়ার আশায়। কেননা তার পেটে যে বাঘের খিদে, তাই সে বাচ্চাদের কাছ থেকে দেওয়া জিনিসগুলো রাস্তা থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়, আর বাচ্চারাও তাতে খুব আনন্দ নেয়। আর বুকে যা নাম দেখতে পাচ্ছ, সে হচ্ছে তার প্রিয় মানুষটির নাম, যে কিনা তাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য। আচ্ছা, ভালোবাসা করে কি এটাই তার পাওনা ছিল? হ্যাঁ বন্ধু, এটাই বাস্তব। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যাবেন।